আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যে টপিক থেকে শুরু করব সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তো এই টপিকগুলো যেহেতু প্লেলিস্ট আকারে আসতেছে, এটা বুঝতে হলে আগের ভিডিওগুলো করা থাকতে হবে। আচ্ছা, তো চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। যদি কোনো বর্গ ম্যাট্রিক্সকে, ধরো একটা বর্গ ম্যাট্রিক্স এ কে যদি স্কোয়ার করি, মানে এ ইন্টু এ দুইবার যদি গুণ করি, পুনরায় যদি সেই মূল ম্যাট্রিক্সটি পাওয়া যায়, তাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। যেমন যে কোনো বর্গ ম্যাট্রিক্স এর জন্য যদি এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়, তবে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। যেমন ধরো আমি এ সমান একটা ম্যাট্রিক্স নিলাম, 2 - 2 - 4, 2 - 2 - 4, আর এটির নাম -1 3 4, তারপর 1 - 2 - 3। এখন আমরা যদি এ স্কোয়ার করি, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তো এ সমান হচ্ছে 2 - 2 - 4, -1 3 4, 1 - 2 - 3 ইন্টু আবার এ গুণ 2 - 2 - 4, -1 3 4, 1 - 2 - 4। তো এ স্কোয়ার যদি করি, দেখবো আমার অ্যান্সারটা আসতেছে 2 - 2 - 4, -1 3 4। গুণ তো তোমাদেরকে শিখাইছি, ঠিক ওইভাবে গুণ করবা। গুণ করলে দেখবা আমার গুণফলটা ঠিক মেইন ম্যাট্রিক্সের সমান আসতেছে। তো এ স্কোয়ার সমান এ আসতেছে, এ স্কোয়ার সমান যেহেতু এ আসতেছে, তো এ হচ্ছে আমার একটা কি সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এবার দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কি বলছে? যদি কোনো বর্গ ম্যাট্রিক্স, ধরো একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, একে বর্গ করলাম অর্থাৎ নিজের সাথে নিজে গুণ করলাম, একটি অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি। তো অভেদক ম্যাট্রিক্স কি মনে আছে? ওই যে মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি হবে 1 অবশ্যই। যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তবে তাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। তো সংজ্ঞারূপ কি? কোনো বর্গ ম্যাট্রিক্স এর জন্য যদি এ স্কোয়ার সমান আই হয়, তবে তাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। যেমন যেমন ধরো একটা আমার এ ম্যাট্রিক্স হচ্ছে 0 1 1 0, এক অভেদঘাতী ম্যাট্রিক্স, কারণ এ ইন্টু এ। অর্থাৎ আমি যদি এ স্কোয়ার করি, দেখো এ স্কোয়ার করি 0 1 1 0, 0 1 1 0 যদি করি, তাহলে প্রথম রোর সাথে দুইটা কলামই গুণ। তাহলে জিরোর সাথে জিরো গুণ, প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ, জিরোর সাথে ওয়ান গুণ জিরো, ওয়ানের সাথে জিরো গুণ, এটা হয়ে যাবে কি জিরো। তারপর দ্বিতীয় রোর সাথে দুইটা কলামই গুণ, 1 × 0 0, 0 × 1 0, 0 প্লাস জিরো, এটা হবে 1 + 0। যদি করি, দেখো 1 0 0 1, এটা হচ্ছে আমার কি মুখ্য কর্ণ বরাবর ভুক্তি 1, তার মানে এটা একটা আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্স। যেহেতু এ স্কোয়ার করার কারণে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এ স্কোয়ার কারণে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইছি, তো আমার এ ইকুয়াল টু যে এই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তারপর দেখো একটা এমসিকিউ আছে, যে ম্যাট্রিক্সের এ অফ আই জে ইকুয়াল টু 0, যখন আই ইকুয়াল নট জে, তখন তাকে কি বলে? লেট লেট একটা ম্যাট্রিক্স ধরে নাও, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। তো দেখো প্রশ্নে কি বলছে, এ অফ আই জে ইকুয়াল টু 0। তো এই ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তিকে আমি জেনারেল ফর্মে এ অফ আই জে লিখতে পারি। আচ্ছা, তো প্রশ্নে বলছে এ অফ আই জে ইকুয়াল টু 0 হবে, মানে ভুক্তিগুলোর মান 0 হবে যখন আই ইকুয়াল নট জে। তো দেখো মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তির ক্ষেত্রে, মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তির ক্ষেত্রে এটা যদি আই, এটা যদি জে হয়, আই ইকুয়াল টু জে, 1 1 মানে আই ইকুয়াল টু জে, 2 2 আই ইকুয়াল টু জে, 3 3 আই ইকুয়াল টু জে। তো মুখ্য কর্ণের ক্ষেত্রে, তাহলে মুখ্য কর্ণের ক্ষেত্রে কি হচ্ছে? মুখ্য কর্ণের ক্ষেত্রে আই ইকুয়াল টু আমার জে হচ্ছে, ঠিক আছে। তার মানে কি এই ভুক্তিগুলো আমার 0 হতে পারবে না, কারণ এ অফ আই জে 0 হবে যখন আই ইকুয়াল নট জে, কিন্তু মুখ্য কর্ণ বরাবর তো আমার আই ইকুয়াল টু জে। তো বাকি ভুক্তিগুলোর ক্ষেত্রে দেখো, বাকি সবগুলোর জন্যই, বাকি সবগুলোর জন্য আই ইকুয়াল নট জে, সুতরাং বাকি ভুক্তিগুলো হবে 0, বাকি ভুক্তিগুলো হবে 0। তাহলে ম্যাট্রিক্সটা আমার কেমন থাকবে দেখো তো, মুখ্য কর্ণ বরাবর আমার একটা ম্যাট্রিক্সের কি থাকবে, মান থাকবে। তো ধরো সেই মানগুলো হইতেছে আমার A11, ঠিক আছে, আর বাকিগুলো হবে 0 0, A22 থাকবে 0,
থ্রি থ্রি থাকবে। তো দেখো মুখ্য কর্ণ ব্যতীত সবগুলো ভুক্তি আমার কি জিরো আসছে। তো এই ম্যাট্রিক্সটা হবে কি একটা কর্ণ ম্যাট্রিক্স। এখন এইগুলো সব যে সমান সেটা তো আমি বলতে পারতেছি না, যদি সমান হইতো তাহলে হয়তো আমার স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সমান না যেহেতু, মানে সমান হইতেও পারে না হইতে পারে, আমি তো শিওর না, কিন্তু অবশ্যই একটা কর্ণ ম্যাট্রিক্স তো এটা। তো অ্যান্সার হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। তো 2 নম্বরটা দেখো, কোন বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলো এ অফ আই জে ইকুয়াল টু জিরো যখন আই ইকুয়াল নট জে এবং ওয়ান যখন আই ইকুয়াল টু জে, হলে সেটটি কি হবে। তো ধরো সেম ম্যাট্রিক্স, আমি সেম এই ম্যাট্রিক্সটা ধরছি, তাহলে এ অফ আই জে জিরো যখন আই ইকুয়াল নট জে। তো আই ইকুয়াল নট জে এর জন্য দেখো আই ইকুয়াল নট জে, আই ইকুয়াল নট জে এর জন্য এই ভুক্তিগুলো প্রযোজ্য, 1 2 1 3 2 1 2 3 3 1 3 2 3 2। কারণ এই ক্ষেত্রে দেখো আই এর মান 1 জে এর মান 2, একটা তো কিন্তু আই ইকুয়াল টু জে সমান না। তাহলে দেখো তো ম্যাট্রিক্সটা আসতেছে কিরকম। প্রথমে আমি আই ইকুয়াল নট যখন জে তখন হবে জিরো। আচ্ছা যখন আই ইকুয়াল নট জে, তো এই ক্ষেত্রে তো আই ইকুয়াল টু জে, তো এখানে একটা জিরো বসাইলাম, এখানে একটা জিরো, এটাও হবে জিরো, এটাও জিরো, জিরো জিরো। তারপর যখন আই ইকুয়াল টু জে, মুখ্য কর্ণ বরাবর সবগুলো ক্ষেত্রে আই ইকুয়াল টু জে, তখন হবে ওয়ান। ফাংশনটিতে দেওয়া আছে তখন হবে ওয়ান, তো ওয়ান বসাও, ওয়ান বসাও, ওয়ান বসাও। তাহলে কি আসলো, এটা একটা আমার একক বা অভেদক ম্যাট্রিক্স, কারণ মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কি ওয়ান, তো এটা একটা ইউনিট ম্যাট্রিক্স। তারপর বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সত্য, এ অফ আই জে ইকুয়াল টু মাইনাস এ অফ জে আই, এটা প্রমাণ সহ দেখাইছিলাম। ওই যে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি জিরো হতে হবে কেন, তখন কিন্তু এই কনসেপ্টটা দেখাইছি। আচ্ছা তারপরে এমসিকিউটা দেখো, এ সমান দেওয়া আছে, বি সমান এত দেওয়া আছে, এ সমান দেওয়া আছে এটা, বি সমান এটা, তাহলে এ বি কত। দেখো এই অপশন গুলো হইতেছে, দেখো এটা কিন্তু তুমি ক্যালকুলেটর যদি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসে তাহলে তো ক্যালকুলেটর দিয়ে ইজিলি করতে পারবা, কিন্তু যদি ভার্সিটিতে আসে, তো দেখো এই অপশন গুলো হচ্ছে আমার কি গুণফলের, ডিরেক্ট অপশন গুলো হচ্ছে গুণফলের। তো গুণফলের দেখো কোন কোন ভুক্তিগুলো আমার মানে মানে ভিন্ন ভিন্ন। দেখো এখানে আছে আমার 7, এখানে 72, এখানে 74, এখানে 75। তো এই পজিশনের ভুক্তিগুলো আমার ভিন্ন ভিন্ন। তো এমন ভাবে গুণ করবো যাতে আমার এই পজিশনে ভুক্তিটা আসে, তাহলে তো আর আমার পুরাটাই গুণ করা লাগতেছে না, তাই না। তাহলে দেখো এই গুণফলের ভুক্তিটা আমার 3 নাম্বার সারির 2 নং কলামে অবস্থিত। তার মানে আমি যে এ আর বি গুণ করব, সেই ক্ষেত্রে আমার জাস্ট এই 3 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম গুণ করলেই আমার হচ্ছে। তাহলে আমি এই ভুক্তিটা চেক দিব যে কোনটা অ্যান্সার আসতেছে, ওইটাই হয়ে যাবে আবার আলটিমেট গুণফলের অ্যান্সার। মানে কি বললাম, দেখো প্রথম ম্যাট্রিক্সের 3 নাম্বার সারি 5 4 8, এর সাথে আমি গুণ দিলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলাম 6 3 4। তো গুণ যদি দেই তাহলে গুণফলের নিয়ম কি, প্রতিটা সারির সাথে একটা করে কলাম গুণ, তো কলাম গুণ করে যোগ করে দিব। তাহলে প্রতি সারির সাথে একটি করে কলাম গুণ করে যোগ করে দিব। তার মানে 5 এর সাথে যাবে 6 গুণ, 4 এর সাথে 3 গুণ, 8 এর সাথে 4 গুণ, 5 ইন্টু 6 4 ইন্টু 3 প্লাস 8 ইন্টু 4। তাহলে অ্যান্সার হবে 30 12, তারপর হচ্ছে 32 সমান হচ্ছে কত 74। তো 74 কত নম্বর অপশনে আছে, দেখো সি, তাহলে অ্যান্সার হচ্ছে সি। তুমি কিন্তু অন্য অপশন নিয়ে চেক করতে পারতা, যেমন ধরো এখানে আছে 36, না এই ক্ষেত্রে করতে পারবে না, কারণ দেখো বি আর সি দুইটাতে সেম সেম, একদম অভিন্ন মানে একদম ভিন্ন ভিন্ন এরকম ভুক্তি নিতে হবে। যেমন ধরো এটা যদি নেই 11 12 10 13, এই যে এই ভুক্তি নিয়ে তুমি চেক করতে পারবা। যদি এটা নিয়ে চেক করতা যদি এটা নিয়ে চেক করতা, তো এই ভুক্তির আমার পজিশনটা বের করো, গুণফলের ভুক্তির পজিশন। এটা হচ্ছে 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি এইটা, আর 3 নাম্বার কলাম হচ্ছে এইটা। জাস্ট এই দুইটা গুণ করে গুণফলের জন্য কোন ভুক্তিটা সঠিক সেটা যদি চেক করি, তাহলে আমি একদম ইজিলি 2-3 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা পাই যাবো। আর এমনি যদি পুরোটা গুণ করতে চাই, ধরো ভার্সিটিতে আসলো, পুরোটা গুণ করতে গেলে অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ট্রিক্স খাটে এগুলো সলভ করা লাগবে। তারপর দেখো এটাও খুব সুন্দর একটা ম্যাথ, এটা একদম ট্রিক্স খাটে একদম 10 সেকেন্ডে সলভ করা যায় এটা। যেমন দেখো এ সমান দেওয়া আছে এত, এ বি দেওয়া আছে এত, তাহলে বি কত হবে। আচ্ছা এ বি গুণফলের মাত্রা কত দেখো তো, 3/3। আচ্ছা তার মানে আমি এ এর সাথে এমন একটা ম্যাট্রিক্স গুণ করবো যাতে আমার মাত্রা 3/3 হয়। আচ্ছা এ এর মাত্রা কত দেওয়া আছে, রো 3টা কলাম একটা, তাহলে 3 × 1। গুণফলের মাত্রা হতে হবে 3/3, তাহলে গুণফলের মাত্রা নেই আমরা কোন বরাবর, এই বরাবর যেগুলো হয় সেটাই তো আমার গুণফলের মাত্রা নেই।
তো গুণফলের মাত্রা 3/3, তার মানে এখানে একটা দিলাম 3, তাহলে গুণফলের মাত্রা হয়ে গেল 3/3। আরে ভাই মাত্রা তো তখন হবো যখন আমার গুণ সম্ভব হবো। তাহলে গুণ সম্ভব হবে কখন? যখন আমার এই বরাবর মিল থাকবে। তো এই বরাবর মিল থাকার জন্য দিলাম 1, এই বরাবর মিল থাকলে গুণ সম্ভব, আর গুণফলের মাত্রা হবো এইটা। তাহলে 1/3, তাহলে বি এর ক্ষেত্রে মাত্রা হবে 1/3। দেখো 1/3, রো একটা কলাম তিনটা, অপশন আছে শুধুমাত্র একটাই, রো একটা কলাম তিনটা, তাহলে অ্যান্সার ডি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার দেখো পরের টপিকে যাই, সেটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, এমন একটা বর্গ ম্যাট্রিক্স, ধরো তোমার কাছে একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাকে তুমি ট্রান্সপোজ করলা, তারপর ওই ম্যাট্রিক্সটা মূল ম্যাট্রিক্সটার সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলা, গুণ করার পর যদি তুমি একটা অভেদক ম্যাট্রিক্স পাও, সেটা হয়ে যাবে আমার লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। যেমন একটা এক্সাম্পল দেওয়া দরকার যে ভাই কেমনে হয়। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখানে জায়গা আছে কি? হ্যাঁ আছে। ধরো এক্সাম্পল নিলাম, তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, cos থিটা cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা। তাহলে মূল ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ। তাহলে আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করি, রো কে কলাম cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, তারপর মূল ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণ। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ করি, এ সমান ছিল আমার cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা, আর এ ট্রান্সপোজ ছিল cos থিটা মাইনাস sin থিটা। তো এ ট্রান্সপোজ ছিল আমার, এ ট্রান্সপোজ ছিল cos থিটা, এ ট্রান্সপোজ ছিল, এটা কি ডিস্টার্ব করতেছে, ট্রান্সপোজ ছিল cos থিটা মাইনাস, আচ্ছা এটা একটু নিচে লিখি দেখো তো। তো ট্রান্সপোজটা ছিল কিরকম, cos থিটা মাইনাস sin থিটা, আর হচ্ছে sin থিটা cos থিটা sin থিটা cos থিটা। এই দুইটা যদি তুমি গুণ করো, ঠিক আছে, যদি তুমি গুণ করো, প্রথম রো এর সাথে দুইটা কলামই গুণ, তাহলে যদি করো প্রথম রো এর সাথে দুইটা কলামে যদি গুণ করো, তাহলে তোমার অ্যান্সার আসবে, হচ্ছে 1 0 1 0 0 1, যেটা হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স I2। তাহলে গুণ করে কি একটা আইডেন্টিটি বা অবেতক ম্যাট্রিক্স পাইলা, তাহলে এটাকে আমরা বলতে পারি লম্ব ম্যাট্রিক্স। তাহলে দেখো এই ম্যাথটা করি, এখন প্রমাণ করো যে ডি কলরেতা একটি ম্যাট্রিক্সটি প্রকৃত উলম্ব। আচ্ছা, প্রকৃত উলম্ব তো এখনো দেখাই নাই, ঠিক আছে, তাহলে জাস্ট লম্ব প্রমাণ করো, যে একটি ম্যাট্রিক্সটি উলম্ব ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স যেটা। তো লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কনসেপ্ট জানি কি, এ ইন্টু এ ট্রান্সপোজ সমান হচ্ছে আই, তাই না? এটা হচ্ছে আমার লম্ব ম্যাট্রিক্সের সংজ্ঞা। তো আমার ডি দেওয়া আছে কি, 1/3 ইন্টু -1 2 2 2 -1 2 2 2 -1, ঠিক আছে। তাহলে এখন যদি আমি 1/3টা সবগুলোর সাথে গুণ করে দেই, আচ্ছা থাক, গুণ করা লাগবে না, দুইটা একবারে গুণ করে দেব। তাহলে এখন লম্ব ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুযায়ী আমার ডি ট্রান্সপোজ বের করা লাগবে। ডি ট্রান্সপোজ হবে, রো হয়ে যাবে কলাম, -1 2 2 2 -1 2 2 2 -1। তো এই দুইটার গুণফল যদি আমার আই এর সমান হয় বা অবেতক ম্যাট্রিক্স হয়, সেটাই তো হয়ে যাবে আমার উলম্ব ম্যাট্রিক্স। তাহলে ডি ইন্টু ডি ট্রান্সপোজ যদি করি, 1/3 গুণ হবে 1/9, আর এই দুইটা গুণ হবে -1 2 2 2 -1 2 2 2 -1 ইন্টু -1 2 2 2 -1 2, আর একটা হবে 2 2 -1। তো এই দুইটা যদি আমরা গুণ করি, গুণ করলে আমার গুণফলটা আসবে কিরকম, এই রোর সাথে প্রতিটা কলাম একবার করে গুণ। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে 1 4 4,
1 ইন্টু 1 1, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 2 4, 1 4 4। তারপর এই কলামের সাথে, সরি এই রোর সাথে এই কলাম পুরাটাই গুণ, তো -2 -2 4, -2 -2 প্লাস 4। সেম ভাবে এখানে হবে -2 4 -2। আচ্ছা, তারপর এই দ্বিতীয় রোর সাথে সবগুলা কলাম গুণ, দ্বিতীয় রোর সাথে সবগুলা কলাম গুণ, -2 4 -2, -2 4 -2, তো 4 1 4, আর কি থাকবে 4 -2 -2, তারপর -2 4 -2, আর থাকবে 4 -2 -2, এখানে থাকবে 4 4 1। তো দেখো 1/9, আর এখানে থাকবে 9 0 0 0 9 0 0 0 9। তো এখন 1/9 যদি সবগুলোর সাথে গুণ করে দাও, 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এটা হচ্ছে কি অভেদক ম্যাট্রিক্স I3 এর সমান। I3 মানে 3/3 এর অভেদক ম্যাট্রিক্স। তাহলে ডি এর সাথে ডি ট্রান্সপোজ গুণ করে আমি কি একটা অভেদক ম্যাট্রিক্স পেলাম, তাহলে ম্যাট্রিক্সটি কি? সুতরাং ডি একটি উল্লম্ব ম্যাট্রিক্স। বোঝা গেছে? সব ক্লিয়ার? আশা করি সব বোঝা গেছে। তাহলে পরের স্লাইডে যাই। লম্ব ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে। তো প্রথমটা দেখো, বিপরীত ম্যাট্রিক্সের সমান কোন লম্ব ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, কোন লম্ব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। যেমন ধরো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তাহলে এর সাথে এ ট্রান্সপোজ গুণ করলে আই পাইলাম, তাহলে এ একটা লম্ব ম্যাট্রিক্স। তাহলে ওই যে লম্ব ম্যাট্রিক্স এ, এর বিপরীত ম্যাট্রিক্স হবে এ ইনভার্স বা ট্রান্সপোজের সমান, মানে এ ইনভার্স হয়ে যাবে এ ট্রান্সপোজের, অর্থাৎ লম্ব ম্যাট্রিক্স এর ইনভার্স হচ্ছে এ ট্রান্সপোজের সমান। তো চলো এটা প্রুফ দেখি, খালি বললেই তো হবো না ভাইয়া, প্রুফও দেখার লাগবে। আচ্ছা প্রুফ দেখাই। আচ্ছা, তো লম্ব ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? লম্ব ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুসারে আমরা জানি এ ইন্টু এ ট্রান্সপোজ সমান হচ্ছে আই। হ্যাঁ, এটা তো আমার সংজ্ঞা অনুসারে। আবার বিপরীত ম্যাট্রিক্স যখন পড়াবো তখন একটা কনসেপ্ট দেখতে পারবা, কোন একটা ম্যাট্রিক্স এ এর সাথে যদি এ ইনভার্স মানে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করি, তাহলেও আমি একটা অভেদক ম্যাট্রিক্স আই পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে দিলাম আমি 1 নাম্বার, একে দিলাম 2 নাম্বার। তো 1 নং এর উভয় পাশে এ ইনভার্স দিয়ে গুণ করি। 1 নং এর উভয় পাশে এ ইনভার্স নেই। ঠিক আছে? তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ, তার সাথে নিলাম এ ইনভার্স সমান আই ইন্টু এ ইনভার্স। ঠিক আছে? তারপর কি করলাম, এ ট্রান্সপোজকে রেখে এ ইন্টু এ ইনভার্স, আর এখানে অভেদক ম্যাট্রিক্সের সাথে যে যাই কিছু গুণ করো না কেন সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। এটা কেমনে, এটা একটু পরে কনসেপ্টে দেখাই দিব, সমস্যা নেই। তাহলে এ ট্রান্সপোজ আলাদা রেখে বাকি দুইটা গুণ করে দিলাম, আর এখানে তো এ ইনভার্স আলাদা আছেই। আচ্ছা, এ ইন্টু এ ইনভার্স গুণ করলে কি পাওয়া যায়? এ ইন্টু এ ইনভার্স গুণ করলে আমার পাওয়া যায় হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ ইন্টু আই সমান এ ইনভার্স। তাহলে অভেদক ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সকেই পাওয়া যায়। তাহলে এ ট্রান্সপোজ সমান এ ইনভার্স, সুতরাং এ ইনভার্স সমান এ ট্রান্সপোজ। দেখছো? প্রুফড। তারপরেরটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্সের 2 নম্বর বৈশিষ্ট্য, লম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সবসময় +1 অথবা -1 হয়। আচ্ছা, এটা প্রমাণ দেখাই। দেখো প্রুফটা দেখো, খুবই সুন্দর। দেখো প্রুফ জানার কিন্তু তোমার দরকার নাই, না জানলেও কিন্তু তুমি পার পেয়ে যাবে, কিন্তু আমি তোমাকে দেখাই দিছি, মানুষের জানলে তো আর ক্ষতি নেই, তাই না? তাহলে লম্ব ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? লম্ব ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুসারে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান হচ্ছে আই। ঠিক আছে? এখন উভয় পক্ষে যদি আমরা ডিটারমিনেন্ট নেই, উভয় পক্ষে আমরা ডিটারমিনেন্ট নিলাম, এ ইন্টু এ ট্রান্সপোজ সমান ডিটারমিনেন্ট অফ আই, তাই না? তাহলে ডিটারমিনেন্ট অফ
যে আচ্ছা এ ইন্টু এ ট্রান্সপোজ এর আগে ডিটারমিনেন্ট, এখন প্রতিটার আগে আলাদা আলাদা করে ডিটারমিনেন্ট দিয়ে দিলাম। ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সমান একটা অভেদক ম্যাট্রিক্সের নির্ণায়ক বা ডিটারমিনেন্টের মান সবসময় 1, প্রথম লেকচারে লিখে দিছিলাম। আবার ডিটারমিনেন্ট অফ এ আর ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ দুইটা পরস্পর সমান, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ লিখতে পারি সমান 1। তাহলে দুইটা গুণ করলে পরে আমার কি থাকবে, ডিটারমিনেন্ট অফ এ তার স্কোয়ার সমান 1। তাহলে ডিটারমিনেন্ট অফ এ সমান রুট করে দিলে প্লাস মাইনাস 1, দেখছো? তারপর দেখো যে কোনো লম্ব ম্যাট্রিক্স এ এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট প্লাস মাইনাস 1 হতে পারে। এই নির্ণায়কের মানের উপর ভিত্তি করে লম্ব ম্যাট্রিক্সকে দুই ভাগে ভাগ করা হয়। একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স যদি ডিটারমিনেন্ট হয় +1, একটা অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স যদি ডিটারমিনেন্ট হয় -1। তার মানে তুমি ধরো একটা ম্যাট্রিক্স, তোমাকে একটা প্রশ্ন করলো যে এই ম্যাট্রিক্সটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কিনা সেটা দেখাও, তাহলে কি করবা, প্রথমে তোমার ম্যাট্রিক্সটি আগে লম্ব ম্যাট্রিক্স কিনা সেটা তো চেক করা লাগবে। তার জন্য এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আই কি, আই হয় কি সেটা চেক করব। তারপর ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মান বের করব। যদি মান হয় +1 তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, আর যদি হয় -1 তাহলে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। যেমন ধরো এটাই দেখাও যে এই ম্যাট্রিক্সটি একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স যদি বলে প্রথমে আগে দেখা লাগবে লম্ব ম্যাট্রিক্স কিনা। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ যদি করি 1/9, 1/3, 1/3 গুণ হয়ে যাবে, -1 2 -2 -2 1 2 2 2 1, এর সাথে রো হয়ে যাবে কলাম, -1 2 -2 -2 1 2 2 2 1। তাহলে এই দুটা যদি গুণ করি, ঠিক আছে, এই দুটা যদি গুণ করি অ্যান্সার আসবে। এটা কিন্তু একটু আগে দেখাইলাম 1 0 0 0 1 0 0 0 1। যেহেতু এটা একটা অভেদক ম্যাট্রিক্স I3I আসছে, সুতরাং এ একটা লম্ব ম্যাট্রিক্স। আচ্ছা এতটুকু বুঝলাম লম্ব ম্যাট্রিক্স, কিন্তু প্রকৃত লম্ব কিনা তাকে আমরা বুঝবো। ডিটারমিনেন্ট অফ এ বের করি সমান 1/3 ইন্টু ডিটারমিনেন্ট অফ -1 2 -2 -2 1 2 2 2 1। তো ডিটারমিনেন্ট বের করা ওই যে 9 10 ক্ষেত্রফল নির্ণয় সূত্র শিখছো না, সেরকমই। তো -1 রে রাখলাম, -1 থাকলে রো বরাবর যা আছে তা বাদ, কলাম বরাবর যা আছে তা বাদ, এটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু এইটা, 1 ইন্টু 1 -2 ইন্টু 2। তারপর যাবে -2, -2 হইলে পরে রো বরাবর যা আছে তা বাদ, কলাম বরাবর যা আছে তা বাদ, -2 এর সাথে 1 গুণ 2 ইন্টু 2, তার মানে -2 ইন্টু 1 -2 ইন্টু 2, আর থাকবে কি -2। এখানে কিন্তু মূলত হওয়ার কথা +2, প্লাস আর ভুক্তি হচ্ছে -2, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই বরাবর যা আছে তা বাদ, এই বরাবর যা আছে তা বাদ, তাহলে -4 -2 -4 -2। যদি করো দেখো ডিটারমিনেন্টের মান আসে 1। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ করলে আমার আসছে অভেদক ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মান 1। তাহলে আমরা বলতে পারি ম্যাট্রিক্সটি কি একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। বোঝা গেছে? তারপর দেখো বলছে কি জটিল ম্যাট্রিক্স। জটিল উপাদান বিশিষ্ট ম্যাট্রিক্সকে বলা হয় জটিল ম্যাট্রিক্স। যেমন ধরো এ সমান আমি নিলাম, জটিল উপাদান কি, যখন জটিল সংখ্যা পড়বা, যেমন আমরা আই সমান ধরো আই স্কোয়ার সমান দেওয়া আছে -1, তাহলে এখন যদি রুট করি √(-1), এটা তো নির্ণয় করা সম্ভব না, সেখানে এ দেই, তাহলে এ সমান হচ্ছে √(-1), এটা তো আমার বের করা সম্ভব না। এই √(-1) কে আই দ্বারা প্রকাশ করা হয়, এখানে আই হচ্ছে একটা জটিল সংখ্যা, ঠিক আছে। তো জটিল উপাদান বিশিষ্ট, যেমন ধরো এখানে আছে 2i, যেখানে আচ্ছা যেখানে দেখাইতেছি -i3, তারপর ধরো 6 3i 1 + i 4 -4 3i, যেখানে i সমান √(-1), তাহলে √(-1) কি একটি জটিল সংখ্যা। তো দেখো জটিল উপাদানটা ম্যাট্রিক্সটিতে আছে, তাহলে এটা একটা কি জটিল ম্যাট্রিক্স। এবার অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স, তাহলে তার আগে কনসেপ্টটা দেখো, একটু জটিল সংখ্যা হালকা একটু কনসেপ্ট লাগবে। যেমন ধরো একটা ধরো একটা জটিল সংখ্যা ধরলাম a x + iy, ঠিক আছে। ধরো এটা একটা জটিল সংখ্যা, তাহলে এর অনুবন্ধী হবে জটিল সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। অনুবন্ধীকে বার দ্বারা প্রকাশ করে x - iy। আচ্ছা এতটুকু হইলে চলবে।
তাহলে ধরো আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই সমান দেওয়া আছে 5 মাইনাস 2i, তারপর 3i, 3 প্লাস 4i মাইনাস 1, 4 2 3। তাহলে জটিল ভুক্তিগুলোকে আমি অনুবন্ধী করব। অনুবন্ধী মানে কি, জটিল সংখ্যার আগে, জটিল অংশের আগে যে চিহ্ন আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে জটিল অংশ 2i এর আগে আছে মাইনাস, এটা হয়ে যাবে তাহলে প্লাস। তো এখানে তো কোনো জটিল অংশই নেই, তাহলে যা আছে তাই থাকবে। এখানে জটিল অংশ i, এর আগে চিহ্ন মনে মনে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস i। এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 3 মাইনাস 4i, এটা মাইনাস 1ই থাকবে। 4 2 3, এটা হচ্ছে আমার অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। তবে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স যে পাইছি না, ওকে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে আমার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। যেমন এ সমান আমি কি ধরছিলাম একটু আগে, এ সমান 5 মাইনাস 2i, এ সমান ধরছিলাম 5 মাইনাস 2i 4i, তারপর 3 প্লাস 4i মাইনাস 1, আর এটা ধরছিলাম 4 2 3। তো একে আমি অনুবন্ধী করছিলাম, অনুবন্ধী করার পর পাইছি 5 প্লাস 2i, 4 মাইনাস i, 3 মাইনাস 4i মাইনাস 1, 4 2 3, 4 2 3। তারপর এই যে অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স, একে আবার আমার বিম্ব বা ট্রান্সপোজ করা লাগবে। তার মানে এ বার একে হোল ট্রান্সপোজ যদি করি, রো হয়ে যাবে কলাম। 5 প্লাস 2i 4 মাইনাস i, আর এখানে কি থাকবে 3 মাইনাস 4i মাইনাস 1, আর এখানে থাকবে 4 2 3। এটা হচ্ছে আমার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। একে আমার এ থিটা দ্বারা প্রকাশ করা হয়। এ থিটা সমান আমার এই যে এটা। তারপর হচ্ছে আমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এই যে আমি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স পাইছি যাকে এ থিটা দ্বারা প্রকাশ করলাম, তো মূল ম্যাট্রিক্সের সাথে যদি এ থিটা গুণ করি, যদি আমি একটা মূল ম্যাট্রিক্স এবং অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি সমান হয়ে যায়, তাহলে তাকে বলা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ এ থিটা সমান যদি এ হয়, তাহলে তাকে বলা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন একটা এক্সাম্পল ধরো, একটা এক্সাম্পল সেখানেই দেখাই। একটা এক্সাম্পল, এ সমান আমি নিলাম 2 3 প্লাস i 4 প্লাস i, তারপর 3 মাইনাস i 4 3 প্লাস 2i, তারপর 4 মাইনাস i 3 মাইনাস 2i 6। ঠিক আছে, তাহলে প্রথমে আমার কি করা লাগবে, এর এ থিটা বা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করা লাগবে। তাহলে আগে অনুবন্ধী ম্যাট্রিক্সটা বের করি। অনুবন্ধী ম্যাট্রিক্স হবে জটিলের আগে যা যা চিহ্ন আছে সব চেঞ্জ। 2 3 মাইনাস i 4 মাইনাস i 3 প্লাস i 4 3 মাইনাস 2i 4 প্লাস i 3 প্লাস 2i 6। তারপর আবার এর অনুবন্ধী যে তার ট্রান্সপোজ করা লাগবে। অনুবন্ধীর ট্রান্সপোজ যদি করি, সেটা রো হয়ে যাবে কলাম। 2 3 মাইনাস i 4 মাইনাস i, এখানে থাকবে 3 প্লাস i 3 প্লাস i, তারপর 4 3 মাইনাস 2i, তারপর এখানে থাকবে 4 প্লাস i 3 প্লাস 2i, তারপর 6। তো এটাকে আমার এ থিটা দ্বারা প্রকাশ করা হয়। তো এ থিটা সমান তো এটাই। দেখো, এই সেম জিনিসটাই কিন্তু আমার মূল ম্যাট্রিক্সটা ছিল। তাহলে আমি বলতে পারি এ থিটা সমান এ থিটা সমান এ পাইছি, সুতরাং এ একটা কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান, সো এই যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স চেনার উপায় কি? হার্মিশিয়ান ম্যাট্রিক্স চেনার উপায় হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি বাস্তব। মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তি বাস্তব। মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তি বাস্তব। তারপর অপর জটিল গুলো পরস্পরের অনুবন্ধী।
অপর জটিল গুলো পরস্পরের অনুবন্ধী। আচ্ছা, তো মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি বাস্তব। ধরো a ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তো এতটুকু হচ্ছে আমার বাস্তব অংশ, আর এটা হচ্ছে কি আমার কাল্পনিক অংশ। তো মুখ্য কর্ণ বরাবর বাস্তব মানে 1 2 3 -1 0 থাকবে শুধুমাত্র। যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স যদি নেই, এখানে ধরলাম এক্স, এখানে ধরলাম এ মাইনাস আইবি, এটা ধরলাম আমি সি মাইনাস আইডি। তো মুখ্য কর্ণ বরাবর তো সবগুলো বাস্তব, তো এটা ধরলাম এক্স ওয়াই, এটা ধরলাম জেড। আর এই যে বাকি ভুক্তিগুলো, কোনাকুনি যে ভুক্তিগুলো, এগুলো পরস্পরের অনুবন্ধী। তো এটা যদি এ মাইনাস আইবি হয়, এটা হয়ে যাবে এ প্লাস আইবি, মানে ওই যে কাল্পনিক অংশের আগে যে চিহ্ন সেটা চেঞ্জ হবে। এটা যদি সি মাইনাস আইডি হয়, এটা হবে সি প্লাস আইডি। এটা যদি ই মাইনাস আই এফ ধরো, তাহলে এটা হয়ে যাবে ই প্লাস আই এফ। এটা হচ্ছে আমার কি একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স চেনার উপায়। তো আজকে এই পর্যন্তই, বাকি টপিকগুলো আমরা কালকে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।